আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের আমরা সবাই ভালো আছি। কিছুদিন যাবৎ বৃষ্টির কারণে কিন্তু বাচ্চারা স্কুল মাদ্রাসা কেউ যেতে পারে না, অনেক অসুবিধা হয়ে যেত। আমার বাচ্চারাও বাড়িতে আছে, তো ওরা আজকে বায়না ধরছে যে ওদের জন্য নুডলস বানাই দিতাম। তো এই বিশেষ করে ওদের কথা হয়েছে যে আজকে পার্টি করবো, নুডলস পার্টি। পার্টি বলতে আমরা ফ্যামিলিগত, কারণ যে পরিমাণে বৃষ্টি কারোর বাচ্চা তো আইসা যে পার্টি করবো একসাথে কিছু করবো সেটা সম্ভব না। তো এসে আমাদের ফ্যামিলিগতভাবে আমার সন্তানদের মন রক্ষা করার জন্য, তো এমনি ঘরে কোনো কিছু ছিল না, আপাতত যা ছিল আজকে তা দিয়েই ওদের জন্য নুডলস রান্না করতেছি। তো এর জন্য আমি মেশিন দিয়ে কিছু আলু পইলা নিছিলাম, কারণ নুডলসের পরিমাণটা একটু কম। তো পরিমাণটা কম হওয়ার কারণে যেহেতু ফ্যামিলির সবাই খাবে, অল্প নুডলস রান্না করলে তো হবে না, এ কারণে কিছু আলু দিয়ে দিছে। আর আমার বাচ্চারা নুডলসের সাথে আলুটা বেশি পছন্দ করে, তো মটরশুঁটি নুডলসের সাথে দিলে তো আরও বেশি ভালো লাগে। তো এই কারণে ফ্রিজের মধ্যে মটরশুঁটি আসলো, মটরশুঁটি নামিয়ে নিলাম। আর এখানে কোকোলা নুডলস নিয়ে নিছিলাম, কোকোলা নুডলস আছে 5 পিস, এই জন্য আরও বিশেষ করে আলুগুলা দেওয়া। মটরশুঁটি আর আলু একসাথে আমি সিদ্ধ করে নিচ্ছি, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আস্তা নুডলসটা দিয়ে দিছি, নুডলসটা আবার ভাঙবো না। আমি চাই যে নুডলস আস্তে আস্তে থাকার জন্য, আর নুডলস আস্তে থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ভালো করে কিছুক্ষণ জাল করে নিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে সাইকে নিচ্ছি। আর যেহেতু নুডলস একটু ঠান্ডা পানি দিয়ে একটু ধোয়া লাগে জোড়া থাকার জন্য, তো আমি নুডলসগুলো সেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যেন নুডলসগুলো আস্তে আস্তে থাকে একটার সাথে আরেকটা গায়ে না লাগে। তেল কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এগুলো কিছুক্ষণ জাল করে নেই। নুডলস এমন একটা খাবার যেটা এমন কোনো বাচ্চা নেই, মানুষ নেই যে পছন্দ খুব কম করে, সবারই কিন্তু কম বেশ অনেক বেশি পছন্দ। তো এখানে আমার পেঁয়াজ আর কাঁচামরিচ মোটামুটি হয়ে গেছে। আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিছি। ডিমটা আবার কিছুক্ষণ একটু ভেজে নেম, আর 2টা মশলা দিয়ে দিলাম। নুডলসের মশলাটা দিলে আরও বেশি স্বাদ লাগে। নুডলসের মধ্যে অন্য কোনো মশলা দিলে স্বাদটা বেশি একটা ভালো লাগে না। আমি বেশিরভাগ চেষ্টা করেছি নুডলসের মশলাটা দেওয়ার জন্য। ডিমের সাথে কিছু মশলা দিয়ে দিলাম এখানে আমি। তো এখন আমার মশলাটাও কষানো হয়ে গেছে, আর নুডলসের পানিটাও জড়ে গেছে। নুডলসটা অনেক জোর আর নুডলসটা একটু বেশি সিদ্ধ করছি, যেহেতু বাচ্চারা খাবে, একটু সিদ্ধটা কম হলে বাচ্চারা আবার খেতে চায় না, এই কারণে ওদের জন্য বিশেষ করে সিদ্ধটা একটু বেশি করা। তো নুডলসটাও দিয়ে দিছি, আর এখানে অল্প অল্প করে নুডলসের মশলা আমি দিয়ে দিছি, কারণ নুডলসের মশলা একসাথে দিলে নুডলসের গায়ে মশলাটা পুরোপুরি লাগে না। তো এক প্যাকেট করে কিন্তু আমার বিশেষ করে নুডলসের মশলাটা দেওয়া। এখন নুডলসের মশলাটা দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি কম হাড়ে আস্তে আস্তে করে নুডলসটা ভালো করে মিশিয়ে একটু জাল করে নেম, আর একটু নরম নরম রাখছি যেহেতু আমার বাচ্চারা খাইবে, এই কারণে। আমার কথা বলতে বলতে নুডলসটা প্রায় শেষ পর্যায়ে। আজকে তো করে টমেটো নাই, আর আমার ছেলেরা টমেটো থেকে টমেটো সসটা দিয়ে নুডলস রান্না করলে ওরা বেশি পছন্দ করে, তো এই কারণে আমি টমেটো সস দিয়ে নুডলসটা আজকে রান্না করে নিলাম। ওরা তো অনেক বেশি পছন্দ করছে, কারণ ওদের জন্য বেশিরভাগ করে আমার টমেটো সস আইনে রাখা লাগে। তো আমি ভালো করে মিশিয়ে একটু জাল করে নিচ্ছি। তো কথা বলতে বলতে আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। এখন আমি আমার ছেলেদেরকে ডাকতেছি যে তোমরা এসে বসে, আমি নুডলস দিতেছি। তাড়াতাড়ি করে রান্না করলে যা হয় আর কি, যেহেতু বাচ্চারা চায় ওদের জন্য তো অনেক সময় তাড়াতাড়ি করে রান্না করা লাগে। যেহেতু ওরা চায়, ওরা তো যা চায় তাই সাথে সাথে দেওয়া লাগে। বাচ্চা মানুষ, ওদেরকে তো বোঝানো যায় না। ওদের জন্য আমি নুডলসগুলো বেড়ে নিতেছি। আর আমাদের গাছের তো লেবু প্রায় শেষ, তো এই কারণে বাজার থেকে আপনার ভাই আবার কয়েকটি লেবু কিনে আনছে। আর নুডলসের সাথে ওরা লেবুটা অনেক বেশি পছন্দ করে। নুডলসের সাথে একটু টক টক না লাগলে তো বেশি একটা ভালো লাগে না, কারণ সবার পছন্দ তো একরকম না, একজন এক রকম ভাবে খায়। আমরা যেভাবে খাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার নুডলস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। আর বৃষ্টির দিনে আমাদের মতন কে কে ঘরে বসে বিকালবেলা নুডলস বানিয়ে পরিবারকে নিয়ে একসাথে খান, স্বামী সন্তানদেরকে খুশি করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।